টাকা তো সবাই চায় তাই না? কিন্তু শুধু চাইলেই কি আর টাকা পাওয়া যায়? নেপোলিয়ন হিলের বিখ্যাত বই থেকে আমরা আজ জানব কিভাবে একটা সাধারণ ইচ্ছাকে বাস্তবে পরিণত করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, ব্যাপারটা তাহলে একটু গভীরে গিয়ে দেখা যাক। দেখুন, শুধু টাকা চাই বলা আর টাকার জন্য একটা অদম্য ইচ্ছা বা বলা যেতে পারে একটা পাগলামির পর্যায়ে চলে যাওয়া, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। বলা হচ্ছে যখন ইচ্ছাটা এতটাই তীব্র হয়ে যায়, ঠিক তখনই কিন্তু টাকা পাওয়ার একটা পরিষ্কার পরিকল্পনা মাথায় আসতে শুরু করে। তো এই যে মনের ভেতরের ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার কথা বলছি আমরা, এর প্রথম ৩টা ধাপই হল কিভাবে একটা আবছা ইচ্ছাকে একটা একেবারে কংক্রিট টার্গেটে পরিণত করা যায় সেটা নিয়ে। প্রথম ৩টা ধাপ হল একদম গোড়ার কথা। ১. ঠিক কত টাকা লাগবে, ২. তার বদলে কি দেওয়া হবে, আর ৩. কোন তারিখের মধ্যে সেই টাকাটা চাই। ব্যাস, এই ৩টা জিনিস মিলে গেলেই ইচ্ছাটা আর শুধু ইচ্ছা থাকে না, একটা সত্যিকারের লক্ষ্যে পরিণত হয়। প্রথমেই আসা যাক প্রথম ধাপে। এখানে বলা হচ্ছে একটা একদম নির্দিষ্ট পরিমাণ টাকা ঠিক করতে হবে। ওই যে আমরা অনেক সময় বলি না, অনেক টাকা চাই, এই ধরনের কথার কিন্তু কোনো দাম নেই। পরিমাণটা হতে হবে একেবারে কাটায় কাটায়, এতটাই স্পষ্ট যেন মনে হয় চোখের সামনে ভাসছে। এরপর আসছে দ্বিতীয় ধাপ। ভাবুন তো, দুনিয়াতে কোনো কিছুই কি বিনামূল্যে পাওয়া যায়? যায় না। ঠিক সেইভাবেই ওই নির্দিষ্ট পরিমাণ টাকার জন্য বিনিময়ে ঠিক কি দেওয়া হবে সেটাও ঠিক করতে হবে। যা লাগে দেব এসব বললে হবে না, একদম পরিষ্কার করে বলতে হবে এর দাম হিসেবে কি দেওয়া হচ্ছে। আর ৩ নম্বর ধাপটা হলো একটা ডেডলাইন সেট করা। একটা নির্দিষ্ট তারিখ ঠিক করে ফেলতে হবে, কারণ ডেডলাইন না থাকলে তো কোনো কাজের গতি আসে না, তাই না? এই তারিখটাই একটা তাগিদ তৈরি করবে, একটা পরিষ্কার টার্গেট দেবে। বেশ, তাহলে লক্ষ্য তো ঠিক হয়ে গেল, কিন্তু শুধু মনে মনে ভাবলেই তো হবে না। এবার এই ভাবনাগুলোকে একটা নকশা দিতে হবে, মানে পরিকল্পনাটাকে এবার কাগজে কলমে নামানোর পালা। চতুর্থ ধাপটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। এখানে বলা হচ্ছে একটা পাকা প্ল্যান বানিয়ে সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়তে হবে। একদম সঙ্গে সঙ্গে। প্রস্তুতি আছে কি নেই ওসব ভাবার সময় নেই। ওই যে সব ঠিকঠাক হলে শুরু করব, এই মনোভাবটা একদম চলবে না। কিন্তু এই যে এত পরিকল্পনা, এত লক্ষ্য, এগুলো কি শুধু মাথায় থাকলেই চলবে? না, এগুলোকে লিখে ফেলতে হবে। প্রশ্ন হলো ঠিক কি কি লিখতে হবে? এটাই হলো আমাদের পঞ্চম ধাপ। এখানে আগের সব ধাপগুলোকে এক জায়গায় এনে একটা পরিষ্কার স্টেটমেন্ট লিখতে হবে। কি থাকবে তাতে? থাকবে 4টে জিনিস। ১. ঠিক কত টাকা চাই সেই অঙ্কটা। ২. কোন তারিখের মধ্যে চাই। ৩. এর বিনিময়ে কি দেওয়া হবে। আর ৪. সেই টাকাটা পাওয়ার জন্য পরিষ্কার প্ল্যানটা কি। তো আমরা একদম শেষ ধাপে চলে এসেছি। আর সত্যি বলতে এটাই সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। এটা হলো সেই মাস্টার কি যা পুরো সিস্টেমটাকে চালু করে দেবে। মজার ব্যাপার কি জানেন, স্বয়ং নেপোলিয়ন হিল তার লেখায় এই ৬ নম্বর ধাপটার ওপর সবথেকে বেশি জোর দিয়েছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, বাকি সব করলেও এটা যদি ঠিকঠাক না করা হয় তাহলে কিন্তু সব চেষ্টায় বৃথা যেতে পারে। তাহলে কি সেই ৬ নম্বর ধাপ? খুব সহজ। ওই যে স্টেটমেন্টটা লেখা হলো সেটা দিনে ২ বার বেশ জোরে জোরে পড়তে হবে। কখন? একবার সকালে ঘুম থেকে উঠেই, আর একবার রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। শুধু তোতা পাখির মতো পড়লে হবে না, পড়ার সময় মনে মনে দেখতে হবে, অনুভব করতে হবে, আর মন থেকে বিশ্বাস করতে হবে যে ওই টাকাটা এর মধ্যেই হাতে চলে এসেছে। ব্যাপারটা অনেকটা জেতার আগেই জেতার ফিলিংসটা নিজের মধ্যে নিয়ে আসার মতো। এখন এখানে এসেই তো খটকাটা লাগে, তাই না? যে টাকা এখনো হাতেই আসেনি, সেটা যে কাছে আছে, এইটা বিশ্বাস করা কিভাবে সম্ভব? এটা তো রীতিমতো অবাস্তব মনে হতে পারে। আর এই প্রশ্নেরই একটা অসাধারণ উত্তর দেয়া হয়েছে বইটিতে। বলা হচ্ছে, যদি মনের ইচ্ছাটা শুধু একটা সাধারণ চাহিদার পর্যায়ে থাকে তাহলে এই বিশ্বাসটা আনা প্রায় অসম্ভব। কিন্তু ওই ইচ্ছাটা যখন একটা অদম্য ইচ্ছা, একটা বার্নিং ডিজায়ারে পরিণত হয়, তখন এই বিশ্বাসটা আর জোর করে আনতে হয় না। এটা ভেতর থেকে আপনা আপনি চলে আসে। তাহলে আমরা যদি পুরো বিষয়টাকে এক লাইনে বলতে চাই, তাহলে মূল কথাটা কি দাঁড়াচ্ছে? মূল কথাটা হলো সবকিছু শুরু কিন্তু ওই ইচ্ছার তীব্রতা দিয়ে। এই ছবিটা দেখুন,
কি দারুণভাবে দেখানো হয়েছে। প্ল্যান, অ্যাকশন এগুলো তো লাগবেই। এগুলো হলো গাড়ির চাকা। কিন্তু আসল ইঞ্জিনটা কি? ইঞ্জিনটা হলো ওই অদম্য ইচ্ছা। ওটা ছাড়া গাড়িটা এক চুলও নড়বে না। তাহলে এই আলোচনা শেষ করার আগে একটাই প্রশ্ন, মনের ভেতরে সাধারণ ইচ্ছাটাকে একটা অদম্য ইচ্ছা হতে দিচ্ছে না কোন জিনিসটা? বাধাটা ঠিক কোথায়?